আমি সুস্মিতা ব্যানার্জির লেখা থেকে একটা প্রতিবেদন কালেক্ট করেছি। ফেসবুকে আমার শহর দুর্গাপুর বলে সুস্মিতা ব্যানার্জি তিনি এই লেখাটি পোস্ট করেছিলেন। লেখাটি তারাপদ রায়ের সংকলন থেকে নেওয়া হয়েছে। আমি ফেসবুককে ধন্যবাদ জানাই সুস্মিতা ব্যানার্জি, তাকে ফুল ক্রেডিট দিয়ে আজকের প্রতিবেদনটি শুরু করছি এবং তারাপদ রায়ের শ্রীচরণে আমার অসংখ্য শ্রদ্ধা। লেখাটি একটি মজার লেখা, খুবই মজার খোরাকযুক্ত লেখা। তো বেশি গৌরচন্দিকা না করে শুরু করি আজকের প্রতিবেদন। শুনুন কি হয়, তারপর দেখা যাক। তিনি লিখছেন, এক বিদেশি আমাদের বাড়িতে একদিন এসেছিলেন। খাঁটি বিলিতি ইংরেজ সাহেব। কলকাতার 30 বছরে কি একটা ব্যাপার নিয়ে এই শহরে কিছুদিন হলো ঘুরঘুর করেছেন। স্বভাবতই ঐতিহাসিক নিশীথ রঞ্জন রায়ের সঙ্গে তার দেখা হয়, অন্নদাশঙ্কর রায়ের সঙ্গেও দেখা হয়। আর বিদেশিরা কলকাতায় এসে সত্যজিৎ রায়ের সঙ্গে একবার হলেও দেখা করেন অথবা দেখা করার চেষ্টা করেন। আমি রবীন্দ্রনাথ ঠাকুরকে এই লেখার মধ্যে টানলাম না, এটা যদিও এটা প্রতিবেদনের পার্ট না, এটা আমার পার্ট। তার কারণ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের পদবী রায় না, এখানে শুধু রায়দের নিয়ে লেখা হচ্ছে। এই সব প্রধান রায়ের সঙ্গে দেখা হওয়ার পর তিনি যখন জানলেন যে আমারও পদবী রায়, অর্থাৎ তারাপদ রায় তিনি লিখছেন, তার কথা বলছেন এটা, তিনি আমার কাছে জানতে চাইলেন, এত রায় কেন, এত রায় পদবী কোথা থেকে এলো? আমি অনায়াসে আমার আশ্চর্য ইংরেজিতে সাহেবকে বোঝাতে পারতাম যে রায় ঠিক পদবী নয়, রায় হলো উপাধি। মুসলমান আমল থেকে চলে আসছে, খুব সম্ভবত নবাবদের দেওয়া উপাধি ইত্যাদি কথা সাহেবকে বলতেই পারতাম, কিন্তু তা করিনি। মনে হলো একটু মজা করি। সাহেবকে একটা ট্যাক্সিতে করে গড়চায় নিয়ে গেলাম। সেখানে একটা ছোট কারখানা করেছে আমার এক জ্ঞাতি ভাই। কারখানার নাম রায় ম্যানুফ্যাকচারিং কোম্পানি। বেশ বড় বড় করে ইংরেজিতে সাইনবোর্ড লেখা, রে ম্যানুফ্যাকচারিং কোম্পানি। একটু দূরে ট্যাক্সিটা দাঁড় করিয়ে গাড়ির জানলা দিয়ে অঙ্গুলি নির্দেশনা করে সাহেবকে সাইনবোর্ডটা দেখালাম। অনেক সাহেবরা একটু মাথা মোটা হয়, তাই ভালো করে বুঝিয়ে বললাম, ওই হলো রায় ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এবার বুঝতে পারছো তো এত রায় কোথা থেকে ম্যানুফ্যাকচার হয়, মানে কোথা থেকে আসে? লেখক তারাপদ রায়। নিচে পোস্টের নিচে, যেহেতু আগেই বলেছি সুস্মিতা ব্যানার্জির পোস্ট, তাই তিনি মেনশন করে দিয়েছিলেন যে হাসতে থাকুন, ভালোবাসতে থাকুন, আর অবশ্যই কমেন্ট করবেন আপনাদের সুস্মিতা। সেই ক্রেডিটটা আমি তাকে দিয়েই আজকের প্রতিবেদনটা পাঠ করলাম। যদি মজা লাগে, হাসি পায়, ভালো লাগে ভিডিওটিকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে এই ধরনের মজার ভিডিও পেতে এবং অন্যান্য আরও সকল যা যা এই চ্যানেলে কন্টেন্ট হয়ে আসে, রেগুলার ভিডিও পেতে, ইনফরমেটিভ ভিডিও পেতে, শর্ট ফিল্মস দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। একটা বিশেষ কথা বলার, আপনাদের সকলের ভালোবাসাতে আমরা ধীরে ধীরে একটা ভালো সাবস্ক্রাইবারের দিকে অ্যাচিভ করেছি। তার সম্পূর্ণ আপনাদের ভালোবাসা ছাড়া সম্ভব হতো না, তার জন্য আপনাদেরকে থ্যাঙ্কস। কিন্তু ইউটিউব স্টুডিও অ্যানালাইটিক্স বলছে যে যারা আমার ভিডিও দেখেন নিয়মিত, তাদের বেশিরভাগই এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি। আর সাবস্ক্রাইব যারা করেছেন তারা নিয়মিত সব ভিডিও দেখেন না। তো যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে রিকোয়েস্ট, কাইন্ডলি একটু নিয়মিত ভিডিওগুলো দেখুন, তাতে ভিউজ আসবে, আমার এই ধরনের ভিডিও বানাতে হেল্প হবে। আমার এই ধরনের ভিডিও বানাতে আমি উৎসাহিত হব, আগ্রহ আমার আসবে, আরও আপনাদেরকে উপহার দিতে পারবো মজার ভিডিও। আর যারা নিয়মিত দেখছেন তাদের নিশ্চয়ই ভালো লাগছে বলেই মূল্যবান সময় নষ্ট করে দেখছেন আমার ভিডিওগুলো, তো তার জন্য আপনাদেরকে মেনি থ্যাঙ্কস। কিন্তু এটাই বলবো যে যখন ভালো লাগছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, তাহলে রেগুলার আপনি ভিডিওগুলো পেতে থাকবেন, একটাও মিস হবে না। তো এই চ্যানেলটা সম্পূর্ণ আমার নিয়ন্ত্রণাধীন হলেও এই চ্যানেলের শরিক কিন্তু আপনারা, চ্যানেলের স্টেক হোল্ডার্স কিন্তু আপনারা, এই চ্যানেলটা আপনাদের। তো তাই জন্যই কথাগুলো বললাম, আপনাদের ভালোবাসাই এই চ্যানেলের একমাত্র আশ্রয়, একমাত্র পাথেয়। থ্যাংক ইউ, পাশে থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন। নমস্কার।